মুরাদনগরে বিএনপি নেতা মোল্লা গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সুশীল সমাজ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তারা। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্ণধার বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শনিবার দুপুরে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ৫ কিত্তা বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুশীল সমাজের পক্ষে বক্তব্য রাখেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা, আক্কাস চেয়ারম্যান ও হিত মেম্বার ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা, তামজিদ নেওয়াজ, শাহজালাল মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল বাতেন, জহিরুল ইসলাম শাহিন, আব্দুল কুদ্দুস মেম্বার, অ্যাডভোকেট মহসিন, মোহাম্মদ আলামিন, মন্টু মিয়া, ডাক্তার মাসুদ সহ আর অনেকে। বক্তারা বলেন, আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন আমাদের গর্ব। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে চাঁদাবাজি সহ কোনো অপরাধের সাথে জড়িত নয়। তিনি স্বচ্ছ রাজনীতি করে। তিনি মুরাদনগরের সাবেক 5 বারের এমপি, সাবেক প্রতিমন্ত্রী, মুরাদনগরের মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার পরীক্ষিত সৈনিক। তিনি দাদা ভাইয়ের আদর্শের রাজনীতি করেন। একটি মহল মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেবের সুনাম ক্ষুণ্ণ করার জন্য। আমার বাড়ি দিগলদি, আমার ব্যবসা রামচন্দ্রপুর বাজারে, আমার বাবার ব্যবসার প্রতিষ্ঠিত। সেই ব্যবসাতে আমার বড় ভাই প্রথম ব্যবসা ধরে বাবার থেকে, তারপরে আমি সেই ব্যবসায় বড় ভাইয়ের সাথে যুক্ত হই। তখন থেকেই মহিউদ্দিন সাহেবের টাকা পয়সা ছিল না। তখন জমিন বিক্রি করে যখন আটার মিল চালাইছি, তখন এক সময় আমার জ্যাঠাতো ভাই বললো যে, ভাই আমরাও তো ইন্ডিয়া যাইতেছি গা, তুই আমার ব্যবসাটা ধরে রাখ। তখন আমার জ্যাঠাতো ভাইয়ের ব্যবসাটা ধরে রাখি। আমার বড় ভাইও ইন্ডিয়া চলে গেছে। তখন ব্যবসাটা করতে গিয়ে আমি খুব হিমশিম খাইতাম। বড় ভাইয়ের বন্ধু হিসাবে মহিউদ্দিন সাহেব আমার যথেষ্ট উপকার করছে। এটা কাউকে বলে বোঝানো যাবে না, আমার ওয়াইফও বলতে পারবে না আমি কতটুকু উপকৃত। কারণ আমরা প্রতি বছরই হিন্দুদের একটা ধর্ম ছিল যে ব্যবসার চৈত্র মাসে তার পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মহাজনের দেনা পরিশোধ করা। সেই দেনা পরিশোধে আমি প্রতি বছর এই মহিউদ্দিন ভাইয়ের থেকে তখনকার সময়ে 2-4 লাখ টাকা নিয়ে আমি দেনা পরিশোধ করে আইসা বৈশাখের প্রথম গদিশাই থইলে তখন তার টাকাটা নিয়ে দিয়ে দিতাম। এইভাবে আমাদের পরিচিতি চলছে। ব্যবসা বাণিজ্য আমার যথেষ্ট আয় উন্নতি আমি কইরা চলছি সংসার ধর্ম নিয়ে। তারপরে যখন বিএনপির ফল্ট হয়ে গেল, তখন আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগের সময় বিভিন্ন নেতা বিভিন্ন জন, কিন্তু আমাকে প্রথম অবস্থায় কেউ জায়গা দেয় নাই, যেহেতু মহিউদ্দিন সাহেবের সাথে আমার সম্পর্ক এই হিসাবে। তখন পরে এক সময় জাহাঙ্গীর সাহেব আমাকে ডেকে নিয়ে আওয়ামী লীগের একটা ইয়াতে দিল পদে, এই কয়েক বছর আগে। কিন্তু তখন এই চলে আইতেছি, কিন্তু আমার দুর্দিন দেখার মতো আর কোনো কেউ নাই। ইদানিং মহিউদ্দিন সাহেব আসছে। প্রশ্নই নাই, চাঁদার কোনো প্রশ্ন নেই। ইদানিং আসছে পরে আমি তার কাছে গিয়ে দাঁড়ামো সেই সাহস নাই। কারণ আওয়ামী লীগ পিরিয়ডে তার সাথে সম্পর্ক রাখার মতো একটা টেলিফোন করতে পারি নাই। আমি এত ভয় ভীতির ভিতরে ছিলাম। এখন সে তার সাথে যোগাযোগ রক্ষা করে চলার পরে সে আমাকে সত্যি সাহস দিয়া সব কিছু ধরে আমার ইয়ে করে রাখছে। তাকে দেওয়ার মতো আমার কিছু নাই। সে এখনও চাইলে আমার বিশ্বাস যে এখনও আমাকে টাকা দিয়ে সাহায্য করবে আমি সমস্যায় পড়লে। তার কি বলার আছে তার সাথে আমার বলেন। কেউ এই অভিযোগটা করে থাকে, আমার নাম বলে থাকে, যদি সে বলতে পারে যে আমি কোনো তার সাথে যোগাযোগ করছি, কথা বলছি, বা আমি যদি তার কোনো খবর নাম দাম পাই, আমি তার বিরুদ্ধে কিছু অভিযোগ করার মতো চিন্তাভাবনা আমার মাথায় আছে। পুনরায় আবার জীবিত হয়েছে। এখানে আপনাদের কাছে আমার আর কিছু বলার নেই। যদি কিছু গত কিছুদিন পূর্বে গুমতি টিভিতে একটা প্রতিবেদন দেখে আমি অত্যাধিক মর্মাহত। কারণ আমাদের মুরাদনগরের 5 বারের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের আদর্শে অনুপ্রাণিত মোল্লা গোলাম মহিউদ্দিন ভাই জেলা বিএনপির সিনিয়র লিডার এবং অত্র এলাকার কৃতি সন্তান। উনি আমাদের প্রতিবেশী। উনি রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ 2টা ইউনিয়নকে অর্গানাইজ করে দলের
নেতাকর্মীদের সার্বক্ষণিকভাবে পরিচর্যা এবং খোঁজখবর নিয়ে সহযোগিতা করে। এই কারণে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ বিরোধী দলের লোকজন ওনার সুনাম ক্ষুণ্ণ করার জন্য আমার নাম ভাঙ্গাইয়ে যে বক্তব্যটা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা। উনি আমাদের কাছে এবং অত্র এলাকায় কখনো কারো কাছে চাঁদা চায় নাই। আমার নিকট তো দূরের কথা, আমার জন্মের পরেও দেখি নাই উনি এই ধরনের কোনো কাজকর্ম করতে। ওনার রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ওনাকে হেয় করার জন্য এসব প্রতিবেদন ছড়াচ্ছে। মূলত উনি এই এলাকার বিএনপির একজন সিনিয়র লিডার হিসেবে, বিএনপির অভিভাবক হিসেবে কাজ করেন, সবাইকে অর্গানাইজ করেন। এই জন্যই ওনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রতিবেদন আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চেয়ারম্যান 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, মুরাদনগর, কুমিল্লা। বিগত দিনে আমাদের ফেসবুকে দেখলাম একটা, এতে আমাদের অভিভাবক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে একটা মিথ্যা, একটা বানোয়ার একটা নিউজ হয়েছে। অ্যাকচুয়ালি যাতে আমার ছোটো ভাই মোহাম্মদ তানজিদ নামাজ ওর নাম আসছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘটনা আমার ইউনিট ঘটে নাই। আর যেহেতু এমন কোনো আমি শুনি না যাতে মহিউদ্দিন মোল্লা সাহেব যাতে আমার কাছে চান্দা নিচ্ছে বা কারোর কাছ থেকে চাইছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়া। এ ব্যাপারে আমার কিছু জানা নাই এবং আমি যেহেতু জানি যে সম্পূর্ণ মিথ্যা ব্যাপারে। যে একটা মিথ্যা ঘটনা ঘটাইলো কেন মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে? কেন ঘটাইছে এটা তো সঠিক আমি বলতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি দুষ্কৃতের কিছু লোক আছে, তারা তো চাই সমাজের ভালো মানুষের বিরুদ্ধে কিছু একটা খারাপ কিছু রটাক বা খারাপ কিছু মন্তব্য করো। কিছু লোক আছে তাদের কোনো কাজ নেই, কাজই তারা শুধু অন্যের সমালোচনা করা, ভালো মানুষের মান সম্মান নিয়ে তারা চিনিমিনি খেলা তাদের কাজ। থ্যাংক ইউ। আমার বাবা আত্র ইউনিয়নের বিএনপির সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া, বর্তমানে উনি আমেরিকা প্রবাসী, আমেরিকাতে আছেন। তো আপনার থেকে চাঁদা নিচ্ছে গোলাম মহিউদ্দিন মোল্লা সাহেব? আসলে গোলাম মহিউদ্দিন মোল্লা সাহেবের নামে চাঁদাবাজির অভিযোগটা সত্য নয়। উনি কারো কাছ থেকে, আমার কাছ থেকে তো নেই বা আমার বাবার কাছ থেকে নেই। আমার বাবা তো প্রবাসে আছে। আমরাই তো বিএনপি করে, আমাদের থেকে কি চাঁদা নেবে নাকি? গোলাম মোল্লা মহিউদ্দিন সাহেব রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ তথা মুরাদনগরের একজন বিএনপির বিশিষ্ট কর্মী। যারা এই অভিযোগটি করছে তারা আসলে মুরাদনগরের পাঁচবারের সংসদ সদস্য আলাজ কাজী সাহেব মোহাম্মদ হোসেন কাইকবাস সাহেবের নামকে অথবা ওনার যেই জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে দেখে তারা তাদের মাথা নষ্ট হয়ে গেছে। সেই জন্য জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে তারা এই মোল্লা মহিউদ্দিন সাহেবের নামে বা বিএনপির অনেক লোকের নামে এই মিথ্যা অভিযোগটি দিতেছে। লেখছে যে মোল্লা মহিউদ্দিন সাহেব নাকি এই হাফিজিয়া মাদ্রাসার নামে চাঁদা নিয়েছেন। আসলে উনি দুইটি প্রতিষ্ঠানের মালিক। যেই জায়গা জমি উনি সোনামিয়া মোল্লা মাদ্রাসার নামে এবং হাফিজিয়া মাদ্রাসার নামে দিয়েছে, এটি প্রায় 10 কোটি টাকার সম্পদ। তো যিনি এত টাকা দান করতে পারে তিনি চাঁদা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আসলে উনি এই দীর্ঘ 17 বছর এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত নিষ্পীড়িত হয়ে আমাদের রামচন্দ্র উত্তর এবং দক্ষিণ ইউনিয়নের বিএনপিকে সংগঠিত রাখছেন এবং উনি সবসময়ই গরিব দুঃখী এতিমদের পাশাপাশি থাকেন এবং আছেন। চালানোর তো কোনো প্রশ্নই আসে না। ইমাম মজিবুল ইসলাম শাহিন মাস্টার, মুরাদনগর থানার আহ্বায়ক কমিটির সদস্য। আমার বাড়ি কৈজুরি। আমি গোমতী টিভির মাধ্যমে একটা নিউজ জানতে পারছি মোল্লা গোলাম মহিউদ্দিনের নামে। মহিউদ্দিন নাকি আমার কাছ থেকে চাঁদা নিছে, এটা সম্পূর্ণ মিথ্যা। মহিউদ্দিন ভাই চাঁদা নেই। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে সুসংগঠিত করছে এই 11 নং রামচন্দ্রপুর বিএনপিকে। আর মহিউদ্দিন ভাই আমাদের এই 2 ইউনিয়ন 11 নং এবং 12 নং, এখানে তো আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিল জাহাঙ্গীর সরকার। তারপর মহিউদ্দিন মোল্লা আমাদেরকে নিয়ে সংগঠিত করেছেন এই 2 ইউনিয়ন। ওই সূত্রে একটা প্রভাবশালী মহল আছে যারা খারাপ, তারা এই মহিউদ্দিন ভাইয়ের ইমেজকে নষ্ট করার জন্য, তার দুর্নামের জন্য এগুলি প্রকাশ করতেছে। আর গোমতী টিভিতে নিউজ করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। বিভিন্ন ঈদে বিভিন্ন উৎসবে মহিউদ্দিন ভাই আরও আমাদেরকে ফোন দিয়ে আমাদেরকে নিয়ে আমাদেরকে উপহার দেয়, ঈদ উপহার দেয়। কিন্তু ওই ভাই আমাদেরকে টাকা নিছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা যে এই নিউজটা করছে গোমতী টিভির, ওর আমরা বিচার চাই, ওর বিচার করা হোক। আমি মোহাম্মদ তানজিদ নওয়াজ, 8 নং ওয়ার্ড, জয়নগর। গত কিছুদিন যাবৎ গোমতী টিভিতে একটি সংবাদ প্রচার হচ্ছে যে কুমিল্লা উত্তর জেলার সম্মানিত
আহ্বায়ক কমিটির সম্মানিত প্রভাবশালী সদস্য জনাব গোলাম মহিউদ্দিন মোল্লা সাহেবের নামে উনি কথিত যে আমার কাছ থেকে উনি 2 লক্ষ টাকা চাঁদা নিয়েছে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি এই মিথ্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই মিথ্যাচার করেছে তাদের উপযুক্ত শাস্তি আমি দাবি করছি আপনাদের কাছে। আচ্ছা, প্রথম থেকে একটু বলেন নামটা সহ। মোহাম্মদ কুদ্দুস মেম্বার, দক্ষিণে মেম্বার কি, এরপরে দক্ষিণ ইউনিয়নের সহসভাপতি বিএনপি। আপনি বিএনপি করেন, বিএনপির আরেক নেতা আপনার থেকে চাঁদা চাইছে? না, কেউ আমার কাছে চাঁদা চাই না, আমার জীবনে কোনো চাঁদা চাই নাই। এরপরে এই মহিউদ্দিনুল্লাহ 2 ইউনিয়নের সবে জনমত এই একটা 12টা করিয়া হ্যাঁ একটা দুর্নাম করার লেগে করতেছে, যে পাটপাটি করতেছে। আপনার কাছে চাঁদা চায় নাই? কোনো সময় চাঁদা চাই না, আমি চাঁদা দিই না কোনো সময় আমার জীবনে না, কোনো সময় চাঁদা চাই না। তাহলে নিউজে আসলো, নিউজে আসলে দেখছি কোন ছিল না ইয়া হয়েছে তো একটা 2 নাম করার লেগে এটা আমি আমার কাছে ইয়া বিচার চাই। এটা আপনার নাম যে ব্যবহার করলো ওই সাংবাদিক, সাংবাদিক ব্যবহার করতে পাইছে, কি করছে এটাও জানি না, আমরা করতে পারবো না। আমার নাম মোহাম্মদ ওয়াহিদ মেম্বার। 2003 সালে আমি 3 নং ওয়ার্ডের মেম্বার হয়েছি। 2008 সালে আমার হোসেন চেয়ারম্যান, আমার চেয়ারম্যান মারা যাওয়ার পরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। আমি কিছুদিন চালাইছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনাব গোলাম মহিউদ্দিন মোল্লা খুব একটা ভালো লোক। 2003 সালে বিএনপি ক্ষমতা ছিল, আমি ওই সময় মেম্বারি করছি। মহিউদ্দিন মোল্লা আমার তো একটা চাও খায় নাই, বা রামচন্দ্রের কোনো লোকজন আমরা কোনো সময় বাধাও দিনও দিছে না, কোনো চাও খায় নাই। আর মহিউদ্দিন মোল্লা আমার তো টাকা চাইব কিসের? মহিউদ্দিন মোল্লার জোর করে একটা চাই খাওয়াইতে না, আমার বয়সে মিলে একটা চাই খাওয়াইতেছি না যে ভাই আমার একটা চা খান, একটা চাই আমার বয়সে মিলে খাওয়াইতেছি না। আমি শ্রদ্ধা করি বড় ভাই সোনামি মাদ্রাসার মাঝে, উনি মিনিমাম 1-1.5 কোটি 2 কোটি এখন মিনিমাম 10 কোটি টাকার মাল হচ্ছে সম্পদ, যে সম্পদ মাদ্রাসায় দেওয়া দিচ্ছে উনি দান করছে। আর উনি তো আমরা তো চাঁদা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। যারা আমরা বিরুদ্ধে, মোল্লার বিরুদ্ধে যারা অভিযোগ করছে, আমরা দুর্দান্ত তাদের বিচার চাই। আর যার আইডিতে ছাড়ছে, আমরা আইডি আমার বার করে দেবেন, আমি তার বিরুদ্ধে প্রকাশ্যে মামলা করবো করে যাই। সে আইডি তো আপনার নামও আছে, আপনার থেকে টাকা নিচ্ছে না, আমার তো কোনো সময় টাকা নেয় নাই। এটা বানোয়াট মিথ্যা। এটা মহিউদ্দিন মোল্লার হেয় প্রতিপূরণ করার জন্য আমার কাছ থেকে এটা বলা হয়েছে। 9 নম্বর। আমাদের আপনি বিএনপি করেন কিনা? আপনার দলের পরিচয় আছে কোনো? না, দলের কোনো পদ নেই আমার। আমি সমর্থন বিএনপি করি। এটাই বলেন, এটা বিএনপি সমর্থন। আমি বিএনপির সমর্থক এবং বিএনপি করি। আমার এমনি কোনো পদস্থল নেই। আপনার থেকে কত টাকা চাঁদা নিয়েছে মহিউদ্দিন মোল্লা? আমাদের চাঁদা 1 টাকাও নেয় না, এবং মহিউদ্দিন মোল্লা কোনোদিন এই কথা বলেও নাই। যারা এই কথাটা মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে বলছে তারা একটা বানোয়াট মিথ্যা। যদি আপনারা যেভাবে সাংবাদিক উপস্থাপনা করছেন, তাহলে আমরা সেভাবে বক্তৃতা থাকতে হইলে সাংবাদিকের কাছে যে আমাদের মহিউদ্দিন মোল্লা এত টাকা আমাদের হাত থেকে নিয়ে গেছে বা এত টাকা নিছে, যারা এটা করছে এটা তার বিরুদ্ধে আমরা বিচার চাই। নয় হ্যাঁ, আর কোনো সময় আমরা বড় ভাই, ওনার আমরা এমবি শ্রদ্ধা করি। হ্যাঁ, আমরা বিএনপির সমর্থন। ওনার মনে করেন যে এই বিপদের কালে আমরা বন্ধু ছিল, ওনার থেকে আমরা একটা যুক্তি পেয়েছি। ওনার থেকে মনে করেন যে আমরা যে অভিভাবক হিসাবে আমরা চালাই নিছি। হ্যাঁ, আমরা বিপদ আপদে সবসময় মনে করেন যে ওনার সাথে যোগাযোগ করছি। ওনা আমরা এবারে যে বাজে পারে এই বাজে আমরা বুঝ দিয়ে রাখছি। হ্যাঁ, এখন আমরা বুঝ দেয়। তবে যারা ওনার সাথে আমরা চলাফেরা করি, যারা এই কাজটা করছে, তারা হ্যাঁ ওনারা এই এলাকায় হ্যাস্তনস্তকরণের জন্য এটা লেগে করছে। তবে আমরা তাদের বিরুদ্ধে দ্রুত বিচার চাই। 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মস্তাপুরের সাবেক মেম্বার নুরুল ইসলাম। যে আমি 2 দিন আগে যে নিউজটা শুনছি যে মহিউদ্দিন মোল্লা আমার আত্মীয়, মহিউদ্দিন মোল্লার নাকি আমি চাঁদা দিছি, তো ওনারে আমি চাঁদা দেবো কি আর? ওনার চাঁদা তো নিব কি আর? ওনা আমার আত্মীয় মানুষ। এটি যারা এই নিউজটি করছে, ওনারা হেয় পূর্ণ করার জন্য এই নিউজটি করছে। এই নিউজটি যারা করছে তাদের বিচার চাই, এবং দরকার হলে তাদের বিরুদ্ধে মামলা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি মোহাম্মদ আলামিন,
পাঁচকিতা 11 নং দক্ষিণ রামচন্দ্র ইউনিয়নের যুবদল আহ্বায়ক। বিগত এই কয়েকদিন আগে একটা নিউজ, একটা গুমতি টিভি নামে একটা নিউজ করছে, যে নিউজ থেকে শুনতে পারলাম যে আমাদের নেতা গোলাম মোল্লা মহিউদ্দিন সাহেব নামে একটা অপপ্রচার, যে অপপ্রচার আসলে এটা শোনার পরে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। কারণ এগুলা বিশ্বাসযোগ্য কীভাবে হবে? আমাদের যে টাকা নিচ্ছে বলতেছে, তা আসলে আমরা কারা? আমি একটা বিএনপি যুবদলের আহ্বায়ক, আমার থেকে আমার বিএনপিপন্থী একটা নেতা যদি সে টাকা দাবি করে, এটা হাস্য করবে না? আর যে টিভিটা প্রচার করছে ওর নামে, ওরে যদি আসলে সামনে পাইতাম, মেনত যদি তারে কোনো ইয়াতে পাইতাম, তারা যে কোনো মূল্যে আমরা দৈরা তার বিরুদ্ধে আমরা সব কিছুই বিয়া করতাম। আর বিশেষ করে ওর নামে আমরা মামলা করার জন্য রেডি প্রস্তুতি নিতেছি, মামলা করব অপপ্রচার করার কারণে, যে আমাদের মানহানি করতেছে, একটা অপপ্রচার করতেছে, আমাদের বিএনপি একটা দুর্নাম ছড়াইতেছে, আমাদের নিয়ে একটা বদনাম ছড়াচ্ছে। ওর একটা পেশা হয়ে গেছে, ও এমন একটা ব্যক্তি, ওর কোনো মনে হয় ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ব্যক্তি পরিচয় নাই, ও এমন একটা সাংবাদিকতা করে। ও আসলে সাংবাদিকতার নামে আসলে সাংবাদিকতার তারে কলঙ্ক করতেছে। এই জিনিসটা আসলে খুব মানে অমানানসই। আর আমরা আসলে যেই প্রচারটা করছে গোলাম মহিউদ্দিন সাহেবের নামে, উনি আসলে খুব ভালো একটা ব্যক্তি, এবং কি আমাদের বাবার ছেলে যেরকম আগলা রাখে তার বাবাকে, সন্তান বাবাকে, ওরকম উনিও আমাদেরকে সবসময় আলগা রাখে। রাজনৈতিক যে দিক নির্দেশনা সবসময় আমাদেরকে দিয়ে আসতেছেন, ওনারা রাজনীতি করে দীর্ঘদিন। আর এখন পর্যন্ত ওইরকম কোনো ক্লেম, ওরকম কোনো ইয়া দেখি নাই যে উনি এরকম করতে কিংবা এরকম করতেছে চাঁদাবাজি কিংবা এরকম মধ্যে জড়িত। আর বাট আলহামদুলিল্লাহ ওনার বয়স শেষ পর্যায়ে, ওনার এখনও যে ইনকাম আছে, ওনার যে বাবার সম্পত্তি আছে, ওনার নিজের ব্যবসা আছে, ওনার ছেলে ফেলে চাকরি করে, ওনার এগুলার মানিটা কি? আর ওনার এগুলা করার উৎসটা কেনই করবে? কার জন্য রেখে যাবে এগুলা? আর আমি মনে করি এই যে নিউজগুলো করতেছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, মিথ্যা কথা। এই মিথ্যাবাদের আমরা কঠিনভাবে প্রতিবাদ জানাই। এর একটা বিহিত হওয়া উচিত। একটা আমার সাথে কোনো আর বাড়ি কই, ঘর কই, কোনটাই আমাদের কোনো পরিচয় নেই। আমরা গোলাম মহিউদ্দিন মোল্লা খুব ভালো মানুষ, ডান দুঃখের মানুষের করে আমরা জানি, আমরা এতটুকু জানি খুব ভালো মানুষ। গোলাম মোস্তফা 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর সাবেক চেয়ারম্যান। একটা নিউজে দেখলাম আপনার থেকে গোলাম মহিউদ্দিন সাহেব টাকা নিছে। দেখেন, মহিউদ্দিন সাহেব আমার আত্মীয়, উনি হয়তো ভালো কাজ করাতে এই ধরনের নিউজ ওনার নামে দিচ্ছে। আমি টাকা দিব থেকে, আমি টাকা দেবো কী কারণে, কারণটা কি আমি জানি না। পরশুদিন আমি শুনলাম নিউজে, আমি খবর পাইলাম, ফেসবুকে পাইলাম যে এই ঘটনা, টাকা দিচ্ছি, মিথ্যা কথা। আপনার থেকে সাদা চাইছে এই কথা নিউজে উল্লেখ আছে, আর এটা আপনি ফেসবুকে দেখছেন, আপনি জানেন না? আমি জানছি, আমি শেষে জানছি, ফেসবুকে দেখি আমি জানছি, মানে এমনি বাস্তবে না, বাস্তবে সব জানলাম করছে। উনি মসজিদ মাদ্রাসায় উনি দান করে, যথেষ্ট টাকা দান করে, তো উনি টাকা নিয়ে মাদ্রাসা অনেক টাকা খরচ করছে উনি। ওনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? ওনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হইতে পারে আমার যেটা ধারণা আর কি। তো ওনারা হেয় প্রতিপন্ন করার জন্য, ওনার যে জনপ্রিয়তা এটা সামলাইতে পারে না ওনার। আমরা এই 2 ইউনিয়নে প্রায় 80% জনমত ওনার প্রায় ওনার কথা ছাড়া মানুষের ভোট দেয় না। বুড়া, আবাল, বৃদ্ধ, বুড়া এবং জোয়ান সবাই যে কোনো কাজ হোক ওনার একটা পরামর্শ নেয়। এটা কি ভয়ে? না না না, ভয় না, ওনার ভালোবাসা, ওনার ভয় না। ঠিক আছে, ঘটনাটা যেটা নাকি আমরা ধারণা করি আর কি, ওনার জনপ্রিয়তা এই যে রামচন্দ্রপুর দক্ষিণ উত্তর দুটোই 80% লোক ওনার সমর্থনে আছে। তাই ওনার এটার হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাটা ঘটাইছে বলে আমার ধারণা। সম্প্রতি তথাকথিত গুমতি টিভি নামক একটা ফেসবুক পেজে 11 নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে কিছু ব্যক্তির কাছ থেকে প্রখ্যাত রাজনীতিবিদ আমাদের
মুরাদনগর তথা কুমিল্লা বিএনপির রাজনীতির অন্যতম শীর্ষ নেতা আলহাজ গোলাম মোল্লা মহিউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে কথিত একটি চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, যা সর্বৈব মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর। আসলে এই চাঁদাবাজির ঘটনাটি শোনার পরে আমার মনে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। প্রথমত, আসলে চাঁদাবাজি যারা যে 21 জনের কাছ থেকে চাঁদা নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে, এই 21 জনের কেউ কি এই কথিত সাংবাদিকের কাছে অভিযোগ করেছে? আমার আপনাদের কাছে এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে চাঁদাবাজি যেখানে একজন রাজনৈতিক নেতার সাথে কর্মীদের ভালোবাসা, স্নেহ এবং রাজনৈতিক কর্মের সম্পর্ক, সেখানে চাঁদাবাজির সম্পর্ক স্থাপিত হয় কিভাবে? সবাই যেখানে একই দল করে। আপনার নামও তো আসছে। আমিও তো একজন মানে চাঁদা দিয়েছি বলে এমন একজন। তা আসলে আমি যিনি বলেছে যে চাঁদা আমি দিয়েছি তার সাথে তো আমার পরিচয় নাই, তাকে চিনিও না। তবে সাম্প্রতিককালে একটি বিষয়, তার যে বিভিন্ন রিপোর্টিং, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তা দেখে প্রতীয়মান হচ্ছে যে বিএনপির যে নেতা আমাদের গোলাম মোল্লা মহিউদ্দিন, বলা হয়েছে যে উনি কায়কোবাদ সাহেবের শীর্ষ নেতা, খলিফা। তো খলিফা আসলে এই বিষয়টি যদি বুঝতে হয় তাহলে কায়কোবাদকে চিনতে হবে। কায়কোবাদ হচ্ছে এই মুরাদনগরের লক্ষ লক্ষ আমার মতো এই তৃণমূলের কর্মীদের সাথে যে ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের সম্পর্কে দাদাভাই। তো সেই দাদার একজন খলিফা হিসেবে এই যে কায়কোবাদের চরিত্রের যে অনন্য বৈশিষ্ট্যগুলি উনি ধারণ করে রাজনীতি করেন বলে উনিও এই এলাকায় অনেক জনপ্রিয়। সেই সাথে কায়কোবাদের বিরুদ্ধে যারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই 17 বছর এই জুলুম নির্যাতনের যে খড়গ নেমে এসেছিল সারা বাংলাদেশ ব্যাপী, তার একটা নির্যাতনের অন্যতম শিকার আমাদের কায়কোবাদ দাদাও হয়েছিলেন এবং 13 বছর উনি নির্বাসিত ছিলেন। এই নির্বাসনের একটাই কারণ, ওনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে কোনোভাবে মোকাবেলা করতে না পেরে এরা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আজকেও উনি যখন দেশে ফিরে এসেছেন, দেশে ফিরে আসার পরে কোনোভাবেই দেখা গেছে যে এই মিথ্যা হামলা, মামলা, প্রচার, প্রপাগান্ডার পরেও যখন জনপ্রিয়তা কোনোভাবেই রুখা তো দূরের কথা, বরঞ্চ ক্রমশই বেড়েই চলছে। এখন আবার এই কিছু চক্রান্তকারী একটা চক্র এই ফেসবুক, ইউটিউব তথা এই ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম বেছে নিয়েছে ওনার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে। মূলত ওনার যা ত্যাগী নেতা মহিউদ্দিন মোল্লা সহ যারা মুরাদনগরের কায়কোবাদের রাজনীতির কাণ্ডারি, তাদের বিরুদ্ধে এরা প্রচারণায় মেতে আসছে। এই তাদেরই এই চক্রান্তেরই অংশ, বিচ্ছিন্ন কোনো ঘটনা না। মানে আমি এটা কখনোই, ইট ইজ নট এ ডিস্টিংক্ট হ্যাপেনিং। এটা যে তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিছুদিন আগে বলেছে যে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মিডিয়া ট্রায়াল চলছে। এই মিডিয়া ট্রায়ালের এই যে অংশ হিসেবে এই এলাকার মুরাদনগরের নেতাকর্মী, কুমিল্লার নেতাকর্মীরাও এই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। এটা তার একই যোগসূত্রে গাথা। তো যাই হোক, চক্রান্তকারীরা যেভাবেই যতই চক্রান্ত করুক না কেন, আগামী দিনে কায়কোবাদ এই জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ এমপি হবেন, মন্ত্রী হবেন এবং উনি ওনার হাতে এই সূর্য নিয়ে আসবেন এই অন্ধকার দূর করার জন্য। আগামী দিনে নিশ্চয়ই জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে এই সব কিছুর জবাব দেওয়া হবে। আর এই মোল্লা মহিউদ্দিন কায়কোবাদের পাশে আরও সুদৃঢ় অবস্থান নিয়ে এই এলাকার নেতাকর্মীদেরকে দেখে রাখবেন, যতই চক্রান্ত আসুক, যতই প্রচার প্রচারণা চালানো হোক। বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ করছে, যাদের নাম বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ করছে, তাদের সাথে তাদের সাক্ষাৎকার নেন সবাই। আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এই যে গুমন্ত টিভি, তার ব্যাপারে আমি মামলা করছি, চাঁদাবাজির মামলা করছি। সে চাঁদা আমি দেই না বিদায় সে আমার বিরুদ্ধে মিথ্যা প্রহসন, বিভিন্ন সময় মিথ্যা প্রহসন, মিথ্যা এইসব ভিডিও বানাইয়া সারে ভুক্তভোগীরা বলছে, যা আমি ভুক্তভোগী এবং যাদের 16-17 জনের নাম বলছে। আপনারা পুরো ইউনিয়ন, এরা 3-4 জন চেয়ারম্যান আছে, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, তাদের সবার কাছ থেকে জানেন। জানার পর যদি এলাকার মানুষের কাছে জানেন আমি কে, আমি চাঁদাবাজ।